আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। মাবুদ তুমি বড় রহমান, তুমি বড় মেহেরবান। আল্লাহ যারা হাত উত্তোলন করেছেন হাতকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের সঠিক পথে পরিচালিত করে দাও, আমিন। এবার চলেন আমি শেষের দিকে একটা কথা বলি। এটা হচ্ছে মসজিদে জালসা। 15 থেকে 20 মিনিট আমি আপনাদের কালেকশন করব। কালেকশন চলাকালীন কে কে পালাবেন হাত তুলেন। হ্যাঁ, তার মানে কেউ পালাবেন না, তাই তো? ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর পালাবেন কেন? বাঘা বক্তা তো আছে 15 মিনিট পরে, জায়গা পাবেন না। তাহলে এই 15 মিনিট আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আমার নাম নবাব, ভিক্ষা করার স্বভাব, কিছুর নেই অভাব। এবার আমি আপনাদের কাছে কিছু কালেকশন করব। তো কালেকশনটা মসজিদের প্রথম চান্স। যদিও আপনাদের প্রভাব ভালো আছে মাশাআল্লাহ, আপনাদের এলাকায় মাস্টার আছে, ডাক্তার আছে, হতে পারে ইঞ্জিনিয়ারও আছে, মিস্ত্রি আছে, তারপরে লেবার নিয়ে যান, এরকম অনেক লোক আছেন, ব্যবসায়িক আছেন। এরকম বলেন 20,000 টাকা দেনেওয়ালা একটা লোক, 20,000 প্রথম দিয়ে শুরু করি। মা বোন আপনার রেডি হন, এটা একটা জিহাদের পর্যায়, দান একটা জিহাদের পর্যায়। এটা আমরা বুঝতে শিখিনি বলে আমরা উঠে উঠে পালাই। সাহাবীরা বুঝেছেন তাই উঠে পালাননি। মনে করবেন তার মানে কি সবাই দিয়েছে? আরে 100 জনের মধ্যে যদি 60 জন দিয়েছে, 70 দিয়েছেন, তো 30 জন খালি বলেছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ যে দান করছে আল্লাহ তুমি তাকে সহযোগিতা করো। আল্লাহ তার দান করে আরো তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে বিজয়ী দান করো। আল্লাহ তুমি আমাদেরকে উপরে উঠিয়ে দাও। এই কত দোয়া করেছেন, আমিন। তো আপনি ওটা পারবেন করতে, কি পারবেন না? পারবেন। 20,000 টাকা দেনেওয়ালা একটা লোক নাই, 10,000 দেনেওয়ালা নাই। আল্লাহ রাস্তে বলেন একজন লোক বলেন। আচ্ছা আমি আপনাদের প্রশ্ন করি ভাই, প্রশ্নের উত্তর দেন। আপনারা নিজের মালকে বেশি ভালোবাসেন না পরের মালকে বেশি ভালোবাসেন? জোরে উত্তর দিতে হবে। কি আপনারা কোথায় এলাম জি ভাই, মুখ একদম স্তব্ধ হয়েছে। আমি আপনাদের একটা প্রশ্ন করেছি, প্রশ্নে নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? সবাই সবাই নিজের মালকে ভালোবাসেন? আচ্ছা কে কে নিজের মালকে ভালোবাসেন হাত তুলেন তো। মানে পরের মালকে আপনারা ভালোবাসেন নাকি হাজি? মানে ভেজাল তো আগে বললাম না যে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, সেই রকম আপনাদের যে কি যে হবে আল্লাহ জানে, আর কি করবে যে আল্লাহ জানে। ভয় তুলছি না, সাহস যোগান গো, সাহস যোগান। কি বলছিলাম? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন যে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে? তো সাহাবীরা এক চান্সে উত্তর দিচ্ছেন যে আমরা নিজের মালকে ভালোবাসি, পরের মালকে ভালোবাসি না। তখন আল্লাহ বলছেন জি না, তোমরা বরং নিজের মালকে ভালোবাসো না, পরের মালকে তোমরা বেশি ভালোবাসো। তখন বলছেন নিজের মাল কি কি এটাই তো জানো না। আল্লাহ বলছেন নিজের মাল 3টা। কয়টা এবার বলেন, জোরে বলেন কয়টা, জোরে বলেন কয়টা? 3টি হচ্ছে নিজের মাল। কি কি গুনেলেন? যতই আপনার গাড়ি আপনার টাকা পয়সা ব্যালেন্স, যতই আপনার বিজনেস থাক না কেন, মাল আপনার 3টি এর চাইতে বেশি নয়। তবে 2টা জিনিস নষ্ট হয়ে যাবে দুনিয়াতে, একটা মাল একটা সম্পদ খালি আপনার টিকে থাকবে। 1 নাম্বার, আপনি যেটা খাবেন ওটা হবে আপনার মাল, ওটা কেউ কাটতে পারবে না। যখনই আপনি খেয়ে নিলেন তখন হচ্ছে আপনার মাল। তার মানে ওটাকে আমরা খানা বলি, মুর্শিদাবাদ বলি খানাটা খেয়ে রে ভাই। মা বলে বেটা খানা খেয়ে লাও, আমরা বলি খানা, খানা হয়ে গেল, ওটা আপনার মাল। কিন্তু 6 ঘন্টা পার হবে খানা দিয়ে, তার বিপরীত কি হবে জি? খানা থেকে হবে পায়খানা, তাই তো? আচ্ছা টিকলো খাবারটা জি? টিকলো না তো, নষ্ট হয়ে গেল, আপনার কিন্তু নষ্ট হলো। নাম্বার 2 নম্বর যেটা আপনি পরনে পরে আছেন এটা পোশাক, এটাকে বলা হয় নতুন পোশাক। যখন আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে, ছিঁড়ে হয়ে যাবে, এর নাম হবে পুরাতন। নতুন থেকে হবে পুরাতন। তাহলে এটা 2টা মাল, এটাও টিকলো না। 3 নম্বর মাল কোনটা? 3 নম্বর মাল বিষ্ণু বলছেন ওরে পৃথিবীর মানুষ, 3 নম্বর মাল তুমি জেনে নাও, যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করবে ওটা হচ্ছে তোমার মাল। আব্বা মারা গিয়েছে, কতটি আছে ভাই? 1 2 3 4 5। ঠিকাদার মানুষ মোসাফা করে দিয়ে আরেকবার করি,
তা আপনি ঠিকাদার মানুষ, ঠিকাদার মানে লেভারকে নিয়ে যাবে হাজি। তা আপনি 5,000 টাকা দিয়েছেন, মসজিদের গেরাম, এখানে বাড়ি তো, এখানে বাড়ি মানে ভলেন্টিয়ারও আছে মাশাআল্লাহ। যাক, তা আপনি 5,000 টাকা দিচ্ছেন, আমি একটা চেয়েছি 20,000, একটা চেয়েছি 10,000। তো আপনি অন্তত শুরুয়াতটা, সবাই নীরব আছে, আপনাকে দিয়ে স্টার্ট হবে, আমি এটা আশাবাদী। তো আপনাকে আমি বেশি চাইবো না, 20,000 চাইবো নাকি? তো 20,000 না চাইলেও আপনার কাছে আমি আর একটা হাত লিব, 10,000 টাকা। আপনি ঠিকাদার মানুষ, আমি দোয়া করবো আপনার জন্য, আল্লাহ তাআলা আপনার এই ব্যবসা, আপনার এই কাজকে আল্লাহ সফল করবেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। তো শুরুয়াত আপনাকে দিয়ে, আপনি 1 নম্বরে থাকবেন। তো আপনি বলেন যে আর 5,000 টাকা পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি নাম আপনার? মুক্তারুল, মাশাআল্লাহ, শর্টকাট মুক্তার, মুক্তারুল তিনি ভাই। 5,000 টাকা এবং তিনি 5,000 টাকা দিবেন, একবার বলে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ ভাই, তিনি 10,000 টাকা লিখে দিন, 10,000 টাকা ভাই। আর একটা জোড়া, আর একটা জোড়া আল্লাহর হস্তে, এই ব্যক্তিটা জোড়া। আপনার মনে আছে তো মাল কয়টি? 3টি, 2টি শেষ দুনিয়াতে, একটা থাকবে। এখন বলবেন কোনটা? আপনি বলছেন যেটা 4 তলা বাড়ি করেছেন ওটা? জি না, ওটা যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ, মরতে দেন, যখনই আপনি মরবেন, মরতে যতক্ষণ দেরি ততক্ষণ। ওই জন্য আমার কথা কবিতার ছন্দ মিনিলেন, আপনার দুনিয়াতে যত ধন সম্পদ আছে, যেদিন আপনি মরে যাবেন সেদিন খাবে লোকে, আর যেদিন আপনাকে কবরে রাখা হবে সেদিন খাবে আপনার লাশটা পোকাতে। আপনার লাশ খাবে পোকাতে, আর আপনার দুনিয়ার যত ধন সম্পদ খাবে লোকে। ওটা ভাগ বিলি বন্টন হয়ে যাবে, 3টি মাল, একটা মাল টিকবে। এবার আপনাকে আমি একটা উদাহরণ দিই, আপনার নাকি শিক্ষিত মানুষ, উদাহরণটা নেন। এখানে 2টা ট্রেন 2 দিকে আছে, একদিকে কালিয়াগঞ্জ, একদিকে যাবে আপনার কিনা বুনিয়াদপুর, কিনা বা আপনার বালুরঘাট, 2 দিকে আছে তো, 2 দিকে আছে। এখন আপনি চাপবেন আপনার বুনিয়াদপুর, যাবেন কোথায়? শামসে, যাবেন কোথায়? ডালখোলা। যেদিক দিয়ে আপনি কেটে যান না কেন, যখন আপনি চাপবেন, একটা টিকিটের দাম ধরে 50 টাকা হতে পারে, আর যদি এক্সপ্রেস হয় তো একটু দামটা বেশি লাগবে। 50 টাকায় আমি ধরলাম, 50 টাকা আপনি টিকিট কাটলেন, কাটার পর একটা সিট পেলেন, কিন্তু দেখা গেল ওই ট্রেনটা ঘুরে ঘুরে ওদিক দিয়ে শিলিগুড়ি মারবে, শিলিগুড়ি পর্যন্ত যাবে। আচ্ছা বলেন তো, আপনি যাবেন ডালখোলা, বলেন তো যেখানে আপনি বুনিয়াদপুর থেকে উঠলেন, উঠার পর বলেন ডালখোলায় যখন আপনি নামছেন, তখন যে সিটটা আপনি ছেড়ে যাচ্ছেন, ওই সিটটাতে অন্য কেউ বসবে কি বসবে না? উত্তরটা দিচ্ছেন দেন। বসবে, আপনার অপেক্ষা করবেন, আপনি শেষ। ঠিক তেমনি ভাবে আপনাকে আল্লাহ একটা সময় সীমা বেঁধে দিয়েছেন, ওরে সাত্তার, ওরে আব্দুল রাজ্জাব্বার, ওরে আব্দুর রহমান, ওরে সারিকুল, ওরে তারিকুল, শোনো, এটা তুমি যতক্ষণ টাকা পয়সা সাদ্দাম তুমি নিয়েছো, কোটি কোটি টাকা ইনকাম করেছো, যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তোমার। যেদিন তুমি মরে যাবে সেদিন আর বলবে না, তোমাকে পর্যন্ত মনে রাখবে না, এটা হবে ওয়ারিসের মাল, তোমাদের ছেলেদের নামে চলে যাবে, ভাগ বিলি বন্টন করে নেবে। এই জন্য দেখবেন অনেক সময় বাপ মরার আগে টিপ পর্যন্ত নিয়ে নেয় বেটারা, টিপ পর্যন্ত নিয়ে নেয়। আর একটা গভীর তত্ত্ব কথা শুনেলেন, আমরা মনে করি সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া হলে কি হবে? গুনাহটাও সাদকায়ে জারিয়া। আপনার ছেলে যদি বেঈমান হয়, লম্পট হয়, মাতব্বরি হয়, যদি হারাম লিসন যদি থাকে, আপনার টাকা যদি দুনিয়াতে ছেড়ে চলে যান আল্লাহকে বাদ দিয়ে, তাহলে ওই টাকাটা যখন ছেলে আপনার হারামে লিপ্ত হবে, তখন সমস্ত সাদকায়ে জারিয়া, ওটা নেকির জারিয়া হবে না গুনার জারিয়া হবে। আপনি কবরে শুয়ে 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 ওই জাহান্নামের তালিকা, ওই পাপের শাস্তি আপনাকে পেতে হবে, কারণ ওই টাকাটা আপনি ভালো সন্তানকে দেননি, বেঈমান কুলাঙ্গার বানিয়ে গেছেন, বেঈমান প্রতারক বানিয়ে গেছেন। ও টাকা দিয়ে জিন্দেগি উড়ায়, ও যখন টাকা দিয়ে আয়েশ আরাম করবে, সমস্ত শাস্তি আপনার কবরে এসে লাগবে। বলিয়েন না যে আমি ছেলে মেয়েদের ছেড়ে গেলাম, ছেলে মেয়েকে সৎ ছেলে বানাতে হবে, তাহলে আপনার ওই টাকা। একজন মহিলা 1,000 টাকা, আর তোমার 1,000 টাকা না বল,
হ্যাঁ, 1000 টাকা দিয়েছেন, আর এদিকে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, ধান খেতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নত দাও, আমিন সুম্মা আমিন। তোমার আব্বার নাম সোহেল, 1000 পাঠিয়েছে তো। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি সেই মেয়ের হাতে আল্লাহ তার পিতা 1000 টাকা পাঠিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। আচ্ছা ভাই, 10,000 টাকায় একটা পেঁচি আর একটা কলম পাবো না? আচ্ছা, একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি এখানে, ভালো করে শুনেন তো, আর কমিউনিটি আছি, ভালো করে শুনেন কি বলছি। অনেকে আপনারা টাকা সম্পদ নিয়ে মেতে আছেন, উঠ মেতে থাকেন। চ্যালেঞ্জ করলাম, বাপকে ভাগ করে বিলি বন্টন করে আপনি মনে করছেন আমি মরে যাব আমার সন্তান দান করবে, এই আশায় অনেকে থাকে, কিন্তু এই আশা আপনি ভুলে যান। কেন ভুলে যাবেন বলে দিচ্ছি। কতটি আছে ভাই? 10 মোটা পাটি 10ই হবে নাকি? চলে গেল চোখ বুঝেছি। 1 2 3 4 5 6 7 8 9 10ই আছে, মাশাআল্লাহ। তো নাম টাম বলেনি, 10। এই গ্রামের জামাই, সুবহানাল্লাহ, জামাইও আছে মাশাআল্লাহ জায়গা। ওই রকম জামাই দরকার জি। হ্যাঁ, আপনারা কি করবেন? ওই রকম জামাই দরকার। তো তিনি 10,000, তাহলে দুইটা পেলাম 20,000 হলো, আর একটা কলম চেয়েছিলাম 20,000, একটা লোক চেয়েছিলাম 20,000। কি বলছিলাম দেখেন, আপনি মনে করছেন যে আমার ছেলে মেয়েরা আছে দিচ্ছি ওরা মরবো, আমার ছেলে মেয়েরা দান করবে, মিথ্যা কথা। যেই আপনি বিরুদ্ধ হবেন, ছেলেকে চিনতে হলে বৃদ্ধকালে চিনা যাবে, বয়স হবে সেদিন বুঝবেন আপনার ছেলে কেমন। কথাটা বুঝছেন আপনার? না বুঝেন না? যখন বয়স হবেন তখন বুঝতে পারবেন ছেলে কেমন। ছেলেকে আপনারা অনেক কিছু বানাই, দিনের পথে নিয়ে আসতে পারি না, আফসোস। আপনি সেদিন আফসোস করবেন। সন্তান, আপনি মনে করছেন আপনার সন্তান আমার মরে গেলে দান করবে, জি না। আর জীবিত কালে আপনাকে দান করে না। এখানে অনেক বাপ আছে নাই? ছেলে বাপ সবাই আছেন, আছেন। বলেন তো কোনো বাপজি, বলেন তো যে আপনার ছেলে আজকে এই জালসাতে অন্তত না হলে 500 টাকা আমার জন্য দিবে, এরকম আপনার বিশ্বাস আছে? নাই, খুব কম। অনেক জায়গায় আমি তালাশ করেছি, খুব পেলে খুব কম পেয়েছি। আপনার ধন সম্পদ নিয়ে আপনার ছেলেরা বড় হয়, সেই ছেলেরা আপনাকে বলে ভুলে যাচ্ছে। দুনিয়াতে বাপকে তো ভাগ করছে জি, ভাগ করে না। মৌলবীর পালি সিস্টেম করে। মৌলবীর পালি সিস্টেম কেমন? বলছে তোর বাচ্চা একদিন, তোর বাচ্চা একদিন, তোর বাচ্চা একদিন। এই একদিন যদি না হচ্ছে, কোন রকম ঢিলা হয়েছে, ঠিক মতন খাওয়াতে পারিস না বে, গালটাল দিয়ে বাপকে মৌলবী পালি সিস্টেম করছে গো। আহা, দুনিয়াতে যদি মৌলবী পালি সিস্টেম করে, তো আপনি মরে গেলে আর আপনার পাত্তাই দিবে না। এটাই হচ্ছে প্রমাণ, আজকে হবে। আপনি দেখান যে 20টা লোক ছেলে বলুক যে আমার আব্বা এখানে বেঁচে আছে, আমি আব্বার জন্য, বয়স হয়ে গেছে, আমি আব্বার জন্য 1000 টাকা করে দিলাম। এরকম 10 জন যুবক দাঁড়াও। দাঁড়াতে গেলে পায়ে চুল কাঁপবে, চুলকাবে। তো হ্যাঁ, করা পারবে যারা প্রকৃত আল্লাহকে ভালোবাসে, বাপকে শ্রদ্ধা করে, বাপকে সম্মান করে, মাকে ভালোবাসে, সেই যুবক দাঁড়াবে। আমিও ইনশাআল্লাহ আমার আব্বার জন্য, বাপ নাই মারা গিয়েছে, মা নাই মারা গিয়েছে, সে আব্বা মায়ের জন্য যুবক দাঁড়াও, যে আপনি দিবেন। বাপজি, আপনাকেও বলি নিজের হাতে দান করে যান। যতক্ষণ ড্রাইভার ততক্ষণ আপনি ঘুরাতে পারবেন। ড্রাইভারি বন্ধ হয়ে গেলে খালাসি হয়ে দিকে যাবো, সেদিকে যাবো করতে পারবেন না। অনেক বৃদ্ধ লোককে দেখেছি, বয়স লোককে দেখেছি, শেষ বয়সে বলে এটা দেবো ওটা দেবো, কিন্তু পারে না। কেনা? ছেলেরা সব নিয়ে নাই। ইচ্ছা হয় যে কিছু দিয়ে, একটা ফ্যান দিকে, একটা সিমেন্ট বস্তা দিব, কি আর একটা সব দিব, দেওয়ার মতন তখন থাকে না। বেটা তাকে চাইতে গেলে একদম ধাক্কা দিয়ে উড়িয়ে দেয়, কথাতে উড়িয়ে দেয়। কি শুনছো মৌলবীর কথা? কিন্তু আফসোস, থাকতে গুরু বাইনা হাল, তার দুঃখ সর্বনাশ। এই মাল ধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়েরই কুদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। আর একজন ভাই দিয়েছেন 1000 টাকা। ভাই আরেকজন দিয়েছেন 1000 টাকা। ভাই আপনারা যতটি লোক আছেন, যদি 100 500 করেও দিতে পারেন তো অনেক টাকা উঠে যাবে। যত লোক আছেন উঠেন আল্লাহর রাস্তে। দেখেন না, দেখেন পকেটে হাত দেন,
জীবনে অনেক টাকা ধন সম্পদ। একজন বাংলাদেশের ডাক্তার, আমি দুই জায়গায় বলেছি কথাটা, বাংলাদেশের একজন ডাক্তার, দামি করা দাম, একদম ইমানদারওয়ালা আল্লাহওয়ালা ডাক্তার। সে ডাক্তারকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে হ্যাঁ গো, আপনি এত টাকা দিনে লাখ লাখ টাকা ইনকাম করেন, তো 1.5 লাখ আপনি দামির মতন চলবেন, 4 চাক্কা থাকবে, সুন্দর হয়ে একদম করবেন। তো ও ডাক্তারটা বলছে যে, সাংবাদিককে বলছে, শোনো, এগুলো আমার মাল নয়। কথাটা ভালো কি উত্তর দিচ্ছে, এগুলো আমার মাল নয়। তো কিসের মাল? যেগুলো সব আল্লাহর মাল। তাহলে আপনি 4 চাক্কা নিচ্ছেন না, আল্লাহর মাল বলছেন? যে এগুলো আমার মাল নয়, আল্লাহর মাল। আল্লাহ আমাকে ব্যবহার করতে দিয়েছে, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করি, বাকি যত টাকা পয়সা আছে আমি আল্লাহ রাস্তায় দান করে দে। ছেলে মেয়ে সন্তান নাদি যতটুকু দরকার ততটুকু গ্রহণ করে, বাকি আমি আল্লাহ রাস্তায় জমা করে দে। বেনামিতে কত? 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকালা বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। তো বলছে, আরেকটা উদাহরণ দিয়ে জানেন, বলছে দেখো আমার এই ফার্মেসি দেখতে পাচ্ছ, দিনে দিনে লাখ টাকা ইনকাম। যে ফার্মেসি যে দেখতে পাচ্ছ, তো ফার্মেসিতে 2টা কর্মচারী রাখা আছে। এই কর্মচারী 2টা, উদাহরণ যে কত সুন্দর, এই কর্মচারী 2টা লাখ লাখ টাকা হাত দিয়ে টাকা গনে, কিন্তু বাড়ি নিয়ে যায় না, ক্ষমতা নেই, শুধু টাকাটা নেই কাস্টমারকে দেয়ার, বাক্সতে ভরে, কিন্তু সেই রকমই ও যেমন নিয়ে যেতে পারে না বাড়ি, শুধু লাড়ে আর থুয়ে দেয়। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে টাকা লাড়তে দিয়েছেন, তার মানে না আমি যেদিকে সেদিকে উড়িয়ে বেড়াবো এমনটা নয়। আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ পরীক্ষা করছেন টাকা ধন সম্পদ দিয়ে। তোকে আমি টাকা সম্পদ দিলাম, তোর যতটুকু প্রয়োজন ততটুকু তুই ব্যবহার করবে। তো লোকটা বলছে, ডাক্তার বলছে, আমার যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করে, বাকি এগুলা আমার সম্পদ নয়, বাকি সম্পদ হচ্ছে আল্লাহ। কখন বুঝবো আমরা, বুঝতেছি কিনা ভাই? আর একজন ভাই 400 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আমিন সুম্মা আমিন। আচ্ছা আচ্ছা, যে 10,000 টাকা দিয়েছেন, আব্বা খুব অসুস্থ আছে, আল্লাহ ও যেটা দিলাম, আচ্ছা আল্লাহ, দ্বিতীয়টা, আচ্ছা দ্বিতীয় ব্যক্তি, রব্বুল আলামিন, মাবুদ রে, কানে শুনলাম তিনি আব্বার জন্য অসুস্থ আছেন, 10,000 টাকা আব্বার জন্য দিয়েছেন। আল্লাহ তোমার নেক কোন বান্দা আব্বাকে স্মরণ করেছে, আহা জীবদ্দশায় বাপকে কি মহাব্বত করে, কতটা ভালোবাসে মালিক। আল্লাহ তিনি অসুস্থ হয়ে আছেন, আল্লাহ তুমি বড় ডাক্তার, বড় সার্জেন মালিক, তুমি ছাড়া আরোগ্য সেবাদানকারী কোন ডাক্তার নাই, তুমি ওষুধের কাজ না করলে কাজ হবে না মালিক রে। আল্লাহ তুমি তিনার আব্বাকে সুস্থ দান করো। আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা সাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদুর সাকামা, আমিন সুম্মা আমিন। ফরাদ হোসেন আব্বা মায়ের জন্য কত? 5,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাই, রব্বুল আলামিন। আরেকজন দেখলাম আব্বা মায়ের জন্য পেয়েছেন, মালিক আল্লাহ তুমি এই বাপ মায়ের, আল্লাহ তুমি ভাইদানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ সে মা বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাদের উপরে রহম বর্ষণ করো, রব্বুল আলামিন তাদের পরিবারকে আল্লাহ তুমি ধৈর্য রাখার তৌফিক দাও, আল্লাহ তুমি তাদেরকে সুখ শান্তিতে ভরে দাও, আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আছি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর
করে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ভাই মা মারা গিয়েছেন, আব্বা মারা গিয়েছেন, এরকম লোক হাত তুলেন আল্লাহর হস্তে। 20টা লোক বলেন 500 টাকা করে দিবেন। কিংবা সিমেন্ট দরকার আছেন, আল্লাহর হস্তে বলেন সিমেন্ট দিবেন, এরকম হাত তুলেন। যারা কম নিয়াতে আছেন, অন্তত 1 বস্তা করে সিমেন্ট। 20টা লোক হাত তুলেন আল্লাহর হস্তে, যে আমি ইনশাআল্লাহ মসজিদে, আল্লাহর মসজিদকে আবাদ করার জন্য ইনশাআল্লাহ আমি 1 বস্তা সিমেন্ট দিয়ে দেব। ভাই যত লোক আছেন 50-100 টাকা বের হবে। দেখেন দান করতে শিখুন। বেলালকে আল্লাহ শুনে, বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো। যে বেলালের কিছুই ছিল না, আর 5000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে দাও। 5000 টাকা দিলেন। মহিপাল বাহারুল 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই 20টা লোক হাত তুলেন, ইনশাআল্লাহ তুলেন না আপনার সন্তানের জন্য আল্লাহর হস্তে 1 বস্তা করে সিমেন্ট। যারা দিতে একটু অপারগ, কম দেনেওয়ালা, তারা অন্তত 1 বস্তা করে সিমেন্ট আল্লাহর হস্তে দিবেন। বলেন ভাই আল্লাহর হস্তে এই প্যান্ডেল থেকে উঠবেন না? 10-20টা লোক উঠবে না ইনশাআল্লাহ আমি 1 বস্তায় মসজিদে দিয়ে দিব? দেখেন আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় সব আমল তার বন্ধ হয়ে যাবে, কিন্তু তার প্রকৃত 3টি আমল কোনোদিন বন্ধ হবে না। নাম্বার 1 সাদকায়ে জারিয়া, নিজের হাতে দান করা। নিজের হাতে আপনি যখন দান করে যাবেন শেষ মুহূর্তে। কালকে জলসায় ছিলাম, চাচল লাইন দিকে ছিলাম, তো ডাক্তার ছিল একদিন, কত তার আশা ছিল গো যে নিজের হাতে দান করব, কত আশা ছিল স্টেজে বসে জলসা শুনবো। আসরের দিনে দেখলাম তিনি মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। তা হলো না। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। আচ্ছা কি নাম? আনোয়ার আলী। আনোয়ার আলী 4 বস্তা, আর তাজ নেহার মেয়ে তরফ থেকে না 1 বস্তা দিয়েছেন। পুকুর পাড়া গ্রাম, মানে এই গ্রামেই 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি মায়ের দান করো। মা বোন আপনারাও সিমেন্ট শরীক হতে পারেন, যদি দেওয়ার ইচ্ছা থাকে আল্লাহর হস্তে আপনি লিখান। মাশাআল্লাহ 2 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি ভাই, তিনি 2 বস্তা সিমেন্ট 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি ভাই দানকে কবুল করে নাও। মালিক যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, ধান খেতে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। খেদমত মা বাবার করো, খেদমত মা বাবার, বুঝেছে মা কি জিনিস।